বিএনপির যে তথ্য মন্ত্রণালয়, সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে, মাননীয় মন্ত্রী মহোদয় কি চোখে আপনি কোনো কিছু দিয়ে ঘুমাচ্ছেন কিনা? কারণ এই যে বয়ানগুলো করা হচ্ছে, এই বয়ান এখনো বাংলাদেশে চলুক, এটা তরুণ সমাজ চায় না। আমাদের তরুণ সমাজ তাদের অধিকারের প্রশ্নে যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে উত্তরা এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল। 17 তারিখ থেকে এখানে আন্দোলন শুরু হয়েছিল। 18 তারিখে একই দিনে 17 জন মানুষ এই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের মধ্য থেকে 17 জন জীবন দিয়েছিলেন। প্রথম জীবন দিয়েছিলেন হাফিজ জসিমউদ্দিন, তিনি একজন জামাত কর্মী, কোরআনের হাফিজ। তার মাধ্যমে শাহাদাতের যাত্রা এখান থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমে এই উত্তরায় 160 জন পর্যন্ত, বেশ কম হতে পারে, আমি যতটুকু জানি 160 জন পর্যন্ত এখানে শহীদ হয়েছে। বলা যায় এই উত্তরা জুলাই আন্দোলনের একটি শাহাদাতের একটা ঘাঁটি ছিল। আর এখানে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং এখানে বিভিন্ন বাসায় ঢুকে ঢুকে যেভাবে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী নেতৃবৃন্দের নির্দেশে ছাত্রীদের উপরে যে জুলুম করা হয়েছে, একেবারে তারা মিছিল করে কোনো কোনো দোকানে ঢুকে গেছে, সেখানে ঢুকেও তাদের উপরে অত্যাচার করা হয়েছে, গড়ে ঢুকে অত্যাচার করা হয়েছে। এমন নৃশংস হত্যাযজ্ঞ, অত্যাচার, নিপীড়ন, এটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও পাকিস্তানিরাও এটা করার সাহস করেনি। এরা পাকিস্তানিদেরকেও হার মানিয়েছিল। এই আন্দোলনে জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু জামাত ইসলামী দাবি করে না যে এই আন্দোলন একমাত্র জামাত ইসলামী করেছে বা ছাত্র শিবির করেছে। আজকে কেউ কেউ এখনো আওয়ামী বয়ান এবং আওয়ামী ফ্যাসিবাদীদেরকে তুষণ করে কথা বলছেন। একজন বীর মুক্তিযোদ্ধা, আমি পার্সোনালি তাকে সম্মান করি, দাদা বলে ডাকি, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বলেছেন এই আন্দোলন ছিল জামাত ইসলামীর আন্দোলন। দাদা, আপনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এরকম জুলাই শহীদদেরকে অপমানিত করা আপনার মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের জন্য মানায় না। আপনি কোন পন্থী আমরা চিনি, আপনি যেভাবেই নিজেকে জাহির করেন না কেন, আপনার মূল চিন্তা চেতনার জল কোথায়? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। উৎস কোথায়, কোথায় থেকে আপনি পরিচালিত, এটা আমরা জানি। তারপর আপনি মুরব্বী মানুষ, দেশের জন্য লড়াই করেছেন, আমরা সম্মান করি। আপনি বলছেন এটা আমেরিকা এই আন্দোলনকে পরিচালনা করেছে, জামাত ছিল এই আন্দোলনের মূল। তাইলে জুলাই যে লাখো লাখো মানুষ আন্দোলন করলো, তারা কারা? অবশ্যই জামাতের ভূমিকা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ছিল, কারণ আমরা সবাই কমন শত্রুকে তাড়াবার জন্য আগে থেকেই আন্দোলনে ছিলাম। সেই আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা যখন আন্দোলন করেছে, আমাদের নৈতিক দায়িত্ব ছিল আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়ানো, এটা আমাদের কোনো অপরাধ ছিল না। কিন্তু তাই বলে গোটা আন্দোলনের ক্রেডিট আমেরিকাকে দিয়ে দেওয়া, গোটা আন্দোলনের ক্রেডিট জামাতকে দিয়ে দেওয়া, এটা এক ধরনের চালবাজি, ধান্দাবাজি, এটা আওয়ামী বয়ান, এটা প্রতিবেশী একটি দেশের আপনার দাস হিসাবে, গোলাম হিসাবে যুগ যুগ ধরে যে আপনি গোলামি করে আসছেন। এবং আরেকজন বিএনপির মুক্তিযোদ্ধা নামে পরিচিত, যদিও অনেকে তাকে মুক্তিযোদ্ধা বলে, তার যে সার্টিফিকেটগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন, তিনি নিজে বলেছেন তাকে মানুষ ফজু পাগলা ডাকে। কতটুকু বিএনপি এটা এমনি আসলে কতটুকু বিএনপি আর কতটুকু অন্য কার পারপাস সার্ভ করছেন আল্লাহ ভালো জানে। তিনিও যে বয়ান দিচ্ছেন, এই বয়ান মূলত আওয়ামী ফ্যাসিবাদকে, স্বৈরাচারকেই আবার উস্কে দেওয়ার তিনি চেষ্টা করতেছেন। তিনি এই কি বলে, বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন বিএনপি হাসিনার ফাঁসি দিবে না। তিনি আরো বাড়িয়ে বলেছেন বিএনপি ওই দিকে যাবেই না। তা আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনাদের ব্যাপারে তো এমনি মানুষের সন্দেহ আছে। জুলাই সংস্কার পরিষদের শপথ নেন নাই, বিচারের গতি ধীর করে দিয়েছেন। তো এখন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব যা বলেছেন, এটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব বিএনপি নেতৃবৃন্দের, এবং বিএনপিকে এটার প্রতিবাদ করতে হবে, সরকারকে এটা প্রতিবাদ করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আইনের ঊর্ধ্বে না, তাকে অবশ্যই দেশের মানুষের ইজ্জত সম্মানের দিকে নজর রাখতে হবে। তরুণ সমাজকে হিট করে, তরুণ সমাজের ভূমিকাকে দুর্বল করে এমন কোনো কথা বঙ্গবীর সাহেব বলবেন না, কিংবা বিএনপি সেজে যারা
অন্য জায়গার দায়িত্ব পালন করছেন এরকম যারা এমপি টেমপি আছেন, আপনারাও কিন্তু জুলাইকে কটাক্ষ করে এই নিয়ে নিয়ে কথা বললে আপনারা যে ফ্যাসিবাদের দোসর দালাল এটা বুঝতে জনগণের কোনোই দেরি হবে না। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে আওয়ামী বয়ান যারা দিচ্ছে মিডিয়ায় গিয়ে রীতিমতো শেখ হাসিনাকে ফিরানো, আওয়ামী লীগ আবার ফিরে আসছে, জ্যেষ্ঠ সাংবাদিক এইটা সেটা বলে মিডিয়ায় যে ফ্যাসিবাদের বয়ান চালানো হচ্ছে, এই বিষয়ে বিএনপির যে তথ্য মন্ত্রণালয়, সরকারের যে তথ্য মন্ত্রণালয় আছে, মাননীয় মন্ত্রী মহোদয় কি চোখে আপনি কোনো কিছু দিয়ে ঘুমাচ্ছেন কিনা? কারণ এই যে বয়ানগুলো করা হচ্ছে, এই বয়ান এখনো বাংলাদেশে চলুক, এটা তরুণ সমাজ চায় না।